ডিভোর্সের পরে আমার স্বামী আমাকে একটা চিঠি দিয়ে বলল, মারিয়া আজ থেকে 6 মাস পরে এই চিঠিটা পড়বে। তখন আমি মনে কষ্ট নিয়ে বললাম, লাগবে না আপনার চিঠি, যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন সেখানে চিঠি নিয়ে আমি কি করব। তখন আমার স্বামী বললেন, দয়া করে চিঠিটা নাও, এটাই আমার শেষ অনুরোধ। ইচ্ছা না থাকা সত্ত্বেও চিঠিটা বেঁকে রাখলাম, শুধুমাত্র স্বামীর মন রক্ষার্থে। সবাই বলতে পারেন ডিভোর্স কেন হলো? আসলে এই প্রশ্নটা আমারও, কেন সে আমাকে ডিভোর্স দিল, কি এমন অপরাধ করেছিলাম আমি? তো ডিভোর্স হওয়ার পরে যখন বাসায় আসতেছিলাম তখন লক্ষ্য করলাম আমার স্বামী কেন জানি কান্না করতেছে। মনে মনে ভাবলাম, কান্না করুক, তাতে আমার কি? সে তো এখন আমার স্বামী না, সে আমাকে ঠকিয়েছে। ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। এরপরে দীর্ঘ 1 বছর চলে যায়, আমার স্বামীর সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। হঠাৎ একদিন মনে পড়লো তার দেওয়া চিঠির কথা। মুহূর্তেই ব্যাগ থেকে চিঠিটা পড়তে লাগলাম। তাতে লেখা ছিল, প্রিয় মারিয়া, আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সুখের একটা ঘর বাঁধবো, কিন্তু সেটা আর হলো না। স্বপ্ন স্বপ্নই থেকে গেল। তুমি জানতে চেয়েছিলে না আমি কেন তোমাকে ডিভোর্স দিলাম? তাহলে শুনো, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ডক্টর বলেছে আমি আর সর্বোচ্চ 4 মাস বেঁচে থাকবো, তারপরেই আমার মৃত্যু হবে। কথাটা শোনার পরে কি করব ভেবে পাচ্ছিলাম না। সবকিছু কেমন জানি অন্ধকার হয়ে যাচ্ছিল। চোখের পানি মুছে তারপর আবার পড়তে লাগলাম। সেখানে লেখা ছিল, ভাবলাম তুমি যদি এই কথাটা জানতে পারো তাহলে আমার থেকেও তুমি বেশি কষ্ট পাবে। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, যার কারণে তোমাকে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিয়েছি, যেন তুমি আমাকে ঘৃণা করো, তোমার মন থেকে মুছে ফেলো। জানো মারিয়া, তোমাকে আমি অসম্ভব ভালোবাসি। তোমাকে ডিভোর্স দেওয়ার পরে অঝরে কান্না করেছি, কিন্তু কিছুই করার ছিল না। তুমি আমার চোখে দেখা শ্রেষ্ঠ নারী, তোমার মতো কাউকে পাইনি। যদি আবার পুনর্জন্ম হতো আমি আবার তোমাকে চাইতাম, কিন্তু সেটা তো সম্ভব না। ভালো থাকিও আমার শখের নারী, মৃত্যুর পরে আকাশের তারা হয়ে তোমাকে পাহারা দিব। ইতি তোমার ডিভোর্সি স্বামী। চিঠিটা পড়ার পরে আমি নিস্তব্ধ হয়ে গিয়েছি। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। পুরো মাথাটাই যেন গোলমাল হয়ে গেল। আমার স্বামী আমাকে এতটা ভালোবাসতো আর সেটা আমি বুঝতেই পারিনি। আসলেই পুরুষের ভালোবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না। পুরুষ নিজে নিজেকে শেষ করে দিবে, কিন্তু কাউকে কষ্টের কথা বলবে না। এই স্টোরিটা ফেসবুকের টাইমলাইন থেকে নেওয়া। ভালো লাগলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই স্টোরির মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, পুরুষ তার শখের নারীকে অসম্ভব ভালোবাসে, কিন্তু পুরুষের ভালোবাসা আমরা কিন্তু সহজে বুঝতে পারি না।